গোলকিপারের টাচিং ছিল। রাফি ছিল হেড দিয়ে ফিরে গেল মিয়াকো। আউট। বারবার মিস করছেন সেই হৃদয়কে আর একটু ফাস্ট হতে হবে। রাফি থ্রো, ইমরানের হেড ছিল, দেখা যাক। হ্যান্ডবল। হ্যান্ডবল আক্রমণের ইউনিটি ওয়ারিয়ার্স। ফ্রি কিক করেন ক্যাপ্টেন সাদ্দাম। দেখা যাক সাদ্দাম একটি গোল নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। সাদ্দামের ফ্রি কিক অফ the goalkeeper makes a great save. গোলকিপার শফিক দারুণ ছন্দে রয়েছে এই টুর্নামেন্টে। শফিক প্রতিটি ম্যাচে তার পারফর্ম দারুণ ভাবে উপস্থাপন করতেছেন। রাফির হ্যাঁ আবার সেই শফিক ফিরিয়ে দিল হাবিব। ডিফেন্ডার হাবিব ভালো পারফর্ম করতেছে। থ্রিং আক্রমণে ইউনিটি টাইটান্স। থ্রিং করবেন ইয়েকো থ্রো, দেখা যাক হৃদয়। ইয়াকুবের তার কাছে পাসিং ছিল, মিস করে ফেললেন ফজলু। সাদ্দাম রেফারির বাঁশি, ফাউল। অ্যাডিশনাল টাইম 4 মিনিট, অতিরিক্ত সময় 4 মিনিট। দেখা যাক প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল নিয়ে সমতায় ফিরতে পারে কিনা ক্যাপ্টেন সাদ্দাম। সাদ্দাম ফ্রি কিক করবেন, চমৎকার একটি ফ্রি কিক করলেন সাদ্দাম। দেখা যাক দারুণ আক্রমণ ছিল, বিপদ কেটে গেল। হৃদয় টাচিং বল আউট। থ্রিং করলেন সাদ্দাম। ফয়সালের কিক ছিল, বল আউট। একজন ম্যান আউট হয়েছে। রেফারি আপনি সময়গুলো কাউন্ট করে রাখবেন। ম্যাচটি পরিচালনার দায়িত্বে রয়েছে আজকে আমাদের প্রত্যয় রেফারি কামরুল ভাই, সহযোগী লাইন্সম্যান মেহরাজ নিজে, আরেক সহযোগী লাইন্সম্যান ইয়াসিন, সবাই খেলোয়াড় যারা ম্যাচটি পরিচালনা করতেছেন। দেখা যাক গোল কিক করবেন ফয়সালের গোল কিক। দেখা যাক রেফারির কি সিদ্ধান্ত আসে। রেফারি আচ্ছা, আপনারা খেলোয়াড়রা বুঝতেছেন না কেন? রেফারি বাঁশি না দেওয়া পর্যন্ত খেলা চালিয়ে যাবেন। রেফারি বাঁশি না দেওয়া পর্যন্ত কিন্তু খেলা চালিয়ে যাবেন, এটা মনে রাখবেন। আপনারা সিদ্ধান্তের জন্য চেয়ে থাকেন।